ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর বাজার থেকে চন্দ্রপুর হয়ে দরবেশের হাট সড়কের উন্নয়ন কাজে উঠেছে একাধিক অনিয়মের অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, পূর্বের ছোট ছোট কালভার্টগুলো ভেঙে নতুন করে যেই সব কালভার্ট নির্মাণ করা হচ্ছে তা নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে। আগের কালভার্ট ছিল পাথর ও রড দিয়ে নির্মিত, কিন্তু এখন তৈরি হচ্ছে ইট দিয়ে। আমাদের অভিযোগ হচ্ছে আমাদের ব্রিজ এটা যখন ভাঙতেছে এটাকে আরো মজবুত করে করতে হবে, পাথর দিয়ে ঢালাই করে, ইট দিয়ে করলে হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওরা ওইখানে করছে একটা 2 নম্বর ইট দিয়ে, তাও 2 নম্বর ইট, 1 নম্বর ইটও না। ওইটা করতেছে, ওইটা মনে করেন একটা বড় গাড়ি উঠলে ব্রিজটা ভাঙে যাবে। এটা আরো 50 বছর গেলে ব্রিজ এটা ভাঙবে না, এখন এরা যেটা ভাঙতেছে। বর্তমান কালভার্ট নির্মাণে দুই পাশে ইটের গাঁথুনি দিয়ে দাপে দাপে 25 ইঞ্চি থেকে 20, 15 এবং শেষে 10 ইঞ্চি পর্যন্ত সংকুচিত করে তার উপর ঢালাই দেওয়া হবে। এই নির্মাণ কতটা টেকসই তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন, যা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি থেকে পোস্ট এবং ভিডিও বা ইমেজ দ্বারা জনগণ এই কাজের প্রতিবাদ জানাচ্ছে। এছাড়াও অভিযোগ রয়েছে সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, যা খুব সহজেই ভেঙে যাচ্ছে। এই ইটটা দেখেন, আপনারা দেখেন ইটটা, এইটা সাইডে ভাঙি যাবে, দেখছেন এই সাইডে ভাঙি যাবে। এগুলো তো রাস্তা বড় বড়, এগুলো তো রাস্তা দেওয়ার নিয়ম আর একটু সুরো দেওয়া, আর কাজটা তো ভালো হইতেছে না। স্থানীয়দের দাবি, রাস্তা খননের সময় দুই পাশের মাটি অন্যত্রয় নিয়ে গিয়ে রাস্তার পাশের গার্ডওয়ালের পাশে ভরাট করা হচ্ছে। এটি কতটুকু নিয়মতান্ত্রিক বৈধতা রয়েছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। সরকার কি গার্ডওয়ালের পাশে খালি জায়গা ভরাটের জন্য বাজেটের মধ্যে সেই অর্থ রাখেনি? রাস্তার মাটি দিয়ে যদি রাস্তার কাজ করতে হয় তাহলে এটি কতটুকু যুক্তিযুক্ত, এবং কি রাস্তার পাশে যে অবশিষ্ট মাটিগুলো ছিল তা যাচ্ছে কোথায়? এমনই নানা অভিযোগ ঠিকাদারদের বিরুদ্ধে। এখন আমার কথা হচ্ছে, এই মাটি কাটার পরে আমি রাস্তার জন্য জায়গা দিলাম, ঠিক আছে, কিন্তু মাটি তো দেবো না, মাটি তো আমার নিজের মাটি। আমার এটা ছিল জমিন, ভরাট করে আমি বাড়ি নির্মাণ করছি। তাহলে যে মাটিগুলো এখান থেকে নিয়ে গেছে, এই মাটিগুলো তো রাখার কথা এখানে, কিন্তু ওরাও বলতেছে ওরা গার্ডওয়াল করতেছে অন্য জায়গায়, গার্ডওয়াল করে ওইখানে মাটিগুলো নিয়ে দিবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই মাটি তো অনেক বেশি, তাহলে গার্ডওয়াল দেওয়ার পরে বাদ বাকি মাটি কোথায় যাচ্ছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। এলাকাবাসী বলছেন তারা চান একটি টেকসই সড়ক, কারণ এই সড়ক জনগণের করের টাকায় নির্মিত। ওইটা হচ্ছে ডালাই করা ব্রিজ, আর এখন হচ্ছে গাঁথনির ব্রিজ। গাঁথনি করা ব্রিজ ইট দিয়ে কখনো হয় না। একটা বড় গাড়ি চলবে অথবা মাটির গাঁথনির চাপের সাথে মাটির গাঁথনিরা ডেবে যাবে উপর দিয়ে চালটা ভেঙে যাবে। এখন ব্রিজের টেম্পারটা কমে যাবে। গাঁথনি দিয়ে কখনো টেকসই হয় না। আপনার ডালাই হয়েছে ডাইরেক্ট রড দিয়ে ডালাই, অলরেডি জয়েন্ট, আর এটা হচ্ছে আলগা জয়েন্ট, উপরে ছাদ নিচে গাঁথনি, এটা হয় না। আপনি পেশাগত কি করেন? আমি বিল্ডিং কন্ট্রাকশনে কাজ করি। আচ্ছা, তার মানে আপনার অভিজ্ঞতা অবশ্যই আছে আমার। ঠিক আছে, আপনারা বর্তমানে যেগুলো করতেছেন ইট দিয়ে, এটার গুণগত মান কত আর এটার গুণগত মান কত আপনারাই বলেন। তবে ঠিকাদাররা বলছে তারা ইঞ্জিনিয়ারের দেওয়া নকশা অনুযায়ী কাজ করছেন। তাদের দাবি নতুন ব্রিজগুলো আগের চেয়েও বেশি মজবুত হবে। এটা পাথরের তো, এটাও পাথরের, কথা বুঝলে ভাঙলে করতে পারবে। এটা হচ্ছে 25 ইঞ্চি, এরপরে হইব 20 ইঞ্চি, এরপরে হইব 15 ইঞ্চি, এরপরে 10 ইঞ্চি। কথা বুঝছে মজবুত বেশি তো হেরা এটা বুঝে না। আচ্ছা, হেরা তো এস্টিমেট এটা দিছি, ওইখানে এস্টিমেটের বাইরে যাওয়ার তো আমাদের সুযোগ নেই। উন্নয়নের নামে যদি হয় নিম্নমানের কাজ, তাহলে প্রশ্ন থেকেই যায় কতটা নিরাপদ এই সড়ক। তবে এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়গুলো কতটা গুরুত্ব দেয়।